হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে চলে এসেছি ছোলার ডালের রেসিপি। এখানে আমি এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য এভাবেই জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আমি ভালো করে এটাকে ভিজিয়ে নিচ্ছি, তারপর 4-5 ঘন্টার জন্য এভাবেই রেখে দেবো। দেখুন 5 ঘন্টা পর ডালগুলো আমার কত বড় বড় হয়ে গেছে। এবার আমি ভালো করে এই জলটা ফেলে দিয়ে ধুয়ে একটা বাসনে তুলে রেখে দেবো। প্রথমে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে জল ঝরিয়ে রাখা ডালটা পুরোপুরি আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো লবণ, তার সাথে দিয়ে নিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো হয়, তাই আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এখানে আমি 1 বাটি ডাল নিয়েছি, তার জন্য আমি 1.5 গ্লাসের মতো জল এখানে দিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। জল দিয়ে আমি এবার প্রেসার কুকারটা ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি এটা আটকে নিলাম, নিয়ে এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমার এখানে 4টের মতো সিটি দিয়ে নিতে হবে। যেহেতু আমার ডালটা অনেকক্ষণ ভেজানো ছিল, তাই 4টে সিটি দিলেই আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডালটা সিদ্ধ করতে দিয়ে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আর আদা কুচিকে পেস্ট করে নেব। আর আমি খুবই সামান্য পরিমাণে গোটা জিরেও এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে 1/2 চামচেরও কম জিরে আমি দিলাম, দিয়ে এটাকে আমি পেস্ট করে রেখে দেব। তারপরে দেখুন আমি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, যেখানে আমি একদম ছোট ছোট করে কেটে রাখা আলু ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। অনেকেই কিন্তু আলু স্কিপ করে থাকেন, সাধারণত এটা কেউ ব্যবহার করেন না, কিন্তু অবশ্যই এভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই জন্য আমি এখানে একটা বড় মাপের আলু নিয়ে নিয়েছি, একটাই নিয়েছি, কারণ আলুটা আমি ডালের থেকে অনেক কম পরিমাণে ব্যবহার করব, বেশি আলুর পরিমাণ এখানে হবে না। তাই আমি আলুটাকে ভালো করে ভেজে একটা বাসনে তুলে নিচ্ছি। তারপরে আমি একটা বাটির মধ্যে আরও একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদ আর 1.5 চামচের মতো ধনে গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ, আর তার সাথে দিয়ে নিচ্ছি কাশ্মীরি মির্চের গুঁড়ো। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার ব্যবহারও করতে পারেন, কিন্তু আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করছি, আর রঙের জন্য কাশ্মীরি মির্চের ব্যবহার করছি। এই সবগুলো মশলা দিয়ে তার মধ্যে প্রায় আমি অল্প পরিমাণে জল দিয়ে নিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে আমি রেখে দেবো। অন্যদিকে আমার ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে একটা বাসনে তুলে রেখে দিয়েছি। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে ফোড়নটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে। একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু জিরেটা দেবেন। দেখুন আমি এবার জিরে দিয়ে নিলাম, তারপরে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে নেব, মানে আদা লঙ্কা আর জিরের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে যে বাটিতে আমি যে আলাদা করে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করেছিলাম সেটা আবার আমি এখানে দিয়ে নেব। পুরোপুরি এবার আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমাকে কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাগুলো ভালো করে না কষালে পরে কিন্তু রান্নার স্বাদটা ঠিকমতো আসবে না। দেখুন আমি মশলাটাকে নাড়াচাড়া করে কষানোর জন্য রেখে দিলাম। অন্যদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা সিদ্ধ হয়ে একদমই নরম হয়ে গেছে, হাত দিলেই এটা ভেঙে যাচ্ছে। এবার এদিকে মশলা কষানো হয়ে গেলে যে ডালটা সিদ্ধ করে আমি রেখেছি সেই ডালটা পুরোপুরি আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ডালটা দিয়ে নিয়ে আমি মশলার সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাকে এইভাবে প্রায় 1 মিনিটের জন্য ডালটাকে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমি এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেলে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। আলুগুলোও কিন্তু আমাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, তাই জন্য আমি এখানেই দিয়ে নিচ্ছি। তাতে আলুটা কিছুটা পরিমাণে সিদ্ধও হয়ে যাবে ডালের সাথে। তারপরে আমি ভালো করে ওটা মিশিয়ে নিয়ে গরম করে রাখা জল এখানে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি।
আপনারা যেরকম ডালের ঘনত্বটা রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে খুব বেশি জলের পরিমাণ ব্যবহার করছি না, আমি এখানে 1 গ্লাসের মতো জল এর মধ্যে দিয়ে নিচ্ছি, কারণ ডাল আলু প্রায় সব কিছুই আমার সিদ্ধ হয়ে আছে। দিয়ে আমি খুব ভালো করে আগে এটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এটাকে ফুটতে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো চিনি। এখানে কিন্তু মিষ্টির একটু ব্যবহার না করলে রান্নাটা ভালো হবে না, তাই জন্য আমি এখানে চিনির ব্যবহার করছি। যেহেতু লবণ আমি আগেই দিয়েছিলাম, তাই লবণের ব্যবহার আমি আর করলাম না। সঙ্গে দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাকে কখনোই স্কিপ করবেন না, তাতে কিন্তু স্মেলটা এবং স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি কিছু পরিমাণে কিশমিশ ভেজে রেখেছিলাম, সেই কিশমিশটাও দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নারকেলের ব্যবহারও করতে পারেন, আমি নারকেলের ব্যবহার এটার ক্ষেত্রে করছি না। আর দিয়ে নিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি ভালো করে মিক্সড করে এটাকে ফুটতে দিচ্ছি। আর প্রায় আমার হয়ে আসলে আমি এখানে 1 চামচের মতো ঘি ব্যবহার করব। এটা কিন্তু অবশ্যই দেবেন এবং এটা একদম নামানোর আগেই দেবেন।